নমস্কার, আপনাদের রান্নাঘর চ্যানেলে সকলকে ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছো। আমি আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট বানিয়ে তোমাদের কাছে শেয়ার করব। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আমি ছোট সাইজের একটা প্রায় 3 পোয়া মতো হবে বাঁধাকপি নিয়েছি। কপিটাকে কেটে দিচ্ছে আমার সবথেকে প্রিয়, সবথেকে আপনজন আমার প্রতিদেব মহাশয়। ভালো ছোট করে কাটতে পারে। দেখো কত সুন্দর কেটেছে, একদম পাতলা করে। একটা চালনিতে রেখে ধুয়ে নেব ভালো করে জল দিয়ে। এখন আমি লবণ মেখে রেখে দেব আধা ঘন্টা মতো। লবণ মাখলে নরম হয়ে যাবে, খুব সহজে রান্না হয়ে যাবে, তাড়াতাড়ি গলে যাবে। এখনকার দিনের বাঁধাকপি কিছুটা শক্ত থাকে, তাই লবণ মেখে নিলে ভালো হয়। এক পিস আলু আমি কেটে রেখেছিলাম ধুয়ে। কড়াই গরম হয়ে গেছে। আমি অল্প পরিমাণে গোটা ধনে, জিরা, মৌরি, শুকনো ভেজে তুলে নেব। ওই কড়াইতে আমি তেল দেব, সর্ষের তেল। তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। মাছের মাথা দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। লবণ হলুদ আমি আগেই মেখে নিয়েছিলাম। ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছি। ওই তেলে আলুটাকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। সামান্য তেল অ্যাড করেছি, আর ফোড়নে দেব তেজপাতা, জিরা, আদা জিরা বাটা দেব। একটু ভেজে নেব মশলাটাকে। কপিটাকে দিয়ে দেব। 1 চামচ হলুদ দেব। লবণ আমি আগেই থেকেই কপিতে মেখে নিয়েছিলাম, তাই এখন আমি লবণটা দেব না, লাগলে পরে ব্যবহার করব। জল সহকারে দিয়েছি। একটা থালা দিয়ে আমি ঢেকে রাখব আর জ্বালাতে থাকবো। কয়েক মিনিট পর থালা তুলে নিয়েছি, নাড়াচাড়া দিয়ে দেব। জল প্রায় শুকিয়ে গেছে, কিছুটা পরিমাণে আছে। আবারও আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে জল শুকিয়ে যাবে, কপিটাও গলে যাবে ভালোভাবে। দেখো বন্ধুরা, আমি এখন থালা তুলে নেব। আবারও কপিটাকে ভেজে নেব। ভাজা আলুগুলো এখন আমি দিয়ে দেব। কপিকে ভালো করে ভাজতে হবে, তা না হলে ভালো লাগবে না খেতে। ভাজা ভালো না হলে কপিতে স্বাদ আসবে না। আমি এখন মাছের মাথাটাকেও দিয়ে দেব, ভালো করে কষিয়ে নেব। একটা গামলিতে একটু জল নেব, 1 চামচ মতো চালের গুঁড়া নেব। ভাজা বাটা মশলাটাকে দিয়ে দেব, আর জলটাকে ভালো করে গুলিয়ে নেব। ঘন্টার ভেতর দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। জল শুকিয়ে গেলে লবণ দেখে নেব। ঘন্ট তৈরি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এভাবে বাঁধাকপির ঘন্ট রান্না করলে খেতে খুবই ভালো লাগে, ভাত অথবা রুটি দিয়ে। তোমরাও এভাবে বানিয়ে খেতে পারো মাছের মাথা দিয়ে। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ও ভালোবাসা দিবে। ধন্যবাদ।